আচ্ছা, আপনি কি ঈশ্বরে বিশ্বাস করেন? যদি করেন, তাহলে শয়তানের অস্তিত্বকেও কি অস্বীকার করতে পারবেন? 2018 সালে সিনেমার পর্দায় যে নানকে দেখে আপনার রাতের ঘুম উড়ে গিয়েছিল, যে সাদা কালো মুখের অবয়বটি তাড়া করেছে কোটি কোটি মানুষকে, আপনি কি জানেন সেই ভয়ঙ্কর ভেলাক আসলে কোনো কাল্পনিক চরিত্র নয়? হ্যাঁ, ঠিকই শুনেছেন। 17 শতকের এক প্রাচীন শয়তান চর্চার বই বা গ্রিমওয়্যারে লুকিয়ে আছে এই ভেলাকের আসল রহস্য। কিন্তু সিনেমার সেই চার্চের পোশাক পরা নান আর বাস্তবের ভেলাকের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আজ আমরা এই ভিডিওতে খোলসা করব কী ছিল দ্য নান সিনেমার হাড় হিম করা সম্পূর্ণ গল্প, কোথা থেকে এলো এই অভিশপ্ত শয়তান, আর তার চেয়েও বড় কথা, এর পেছনের সেই হাড় কাঁপানো বাস্তব সত্যটা ঠিক কী। পুরো সত্যটা জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটা আপনার পায়ের তলা থেকে মাটি কেড়ে নেবে। গল্পের শুরু 1952 সালে রোমানিয়ার এক নির্জন, কুয়াশাচ্ছন্ন পাহাড়ি এলাকায় অবস্থিত সেন্ট কাটা মোনাস্ট্রিতে। সেখানে দুজন নান এক চরম অভিশপ্ত ঘরের দিকে এগিয়ে যান, যার দরজায় লেখা ছিল গড এন্ডস হেয়ার, অর্থাৎ এখানে ঈশ্বরের সমাপ্তি। সেই ঘরের ভেতরে লুকিয়েছিল এক প্রাচীন অন্ধকার শক্তি। আচমকায় এক অদৃশ্য শক্তি প্রথম নানকে টেনে হিঁচড়ে অন্ধকারের ভেতরে নিয়ে যায়। অন্য নানটি, সিস্টার ভিক্টোরিয়া, বুঝতে পারেন যে তার শরীরকে ওই শয়তান নিজের বাহন বানাতে চায়। নিজের আত্মাকে বাঁচাতে এবং শয়তানের হাত থেকে রক্ষা পেতে তিনি গলায় দড়ি দিয়ে জানালা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। সকালে ফ্রেঞ্চি নামের এক স্থানীয় গ্রামবাসী মোনাস্ট্রিতে রেশন দিতে এসে সিস্টার ভিক্টোরিয়ার ঝুলন্ত লাশ দেখতে পায়। চার্চে কোনো আত্মহত্যা করা অত্যন্ত বড় পাপ। তাই এই ঘটনার তদন্ত করতে ভ্যাটিকান সিটি থেকে পাঠানো হয় একজন অভিজ্ঞ ভূতাত্ত্বিক ফাদার বার্ক এবং একজন তরুণী সিস্টার আইরিনকে, যিনি এখনও পুরোপুরি নানের শপথ নেননি। আইরিনকে পাঠানোর কারণ ছিল, ছোটবেলার থেকেই তিনি অদ্ভুত সব অলৌকিক দৃশ্য দেখতে পেতেন। তারা দুজন ফ্রেঞ্চিকে সাথে নিয়ে সেই দুর্গে পৌঁছান। সেখানে তাদের দেখা হয় এক রহস্যময়ী অ্যাবেস বা প্রধান নানের সাথে, যার মুখ কালো কাপড়ে ঢাকা ছিল। তিনি জানান, নানেদের নিয়ম অনুযায়ী এখন কথা বলা নিষেধ। তদন্ত করতে হলে তাদের রাতটা এখানেই কাটাতে হবে। কিন্তু সেই রাত থেকেই শুরু হয় আসল নরক গুলজার। ফাদার বার্ক রাতে ঘুমানোর সময় এক অতিলৌকিক বাচ্চার আওয়াজ পান, যা তাকে তাড়া করে নিয়ে যায় মোনাস্ট্রির কবরস্থানে। সেখানে অদৃশ্য শক্তি ফাদার বার্ককে জ্যান্ত কফিনের ভিতরে ঢুকিয়ে মাটির নিচে পুঁতে দেয়। ঠিক সময়ে সিস্টার আইরিন সেখানে এসে অলৌকিক সংকেতের সাহায্যে ফাদারকে মাটি খুঁড়ে বাঁচিয়ে আনেন। তদন্ত যত এগোয়, সিস্টার আইরিন অন্য নানদের সাথে কথা বলে জানতে পারেন এক ভয়ঙ্কর সত্য। সিস্টার ওয়ানা আইরিনকে জানান, বহু শতাব্দী আগে মধ্যযুগে এই দুর্গটি তৈরি করেছিলেন এক অত্যাচারী ডিউক। সেই ডিউক ছিল শয়তানের উপাসক বা কালো জাদুর চর্চাকারী। সে নরকের দরজা খুলে এই পৃথিবীতে এক শক্তিশালী শয়তানকে ডেকে এনেছিল, যার নাম ভেলাক। কিন্তু ভেলাক পুরোপুরি পৃথিবীতে রাজত্ব করার আগেই ভ্যাটিকানের যোদ্ধারা এসে ডিউককে হত্যা করে এবং যীশুখ্রিস্টের পবিত্র রক্ত দিয়ে সেই নরকের দরজা সিল করে দেয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাবর্ষণের কারণে সেই দুর্গের দেওয়ালে ফাটল ধরে এবং সেই পবিত্র সিল ভেঙে যায়। ভেলাক আবার মুক্ত হয়ে যায়। মোনাস্ট্রির নানরা 24 ঘন্টা পালাক্রমে প্রার্থনা করতেন যাতে ভেলাক এই দুর্গের বাইরে বেরিয়ে আসতে না পারে। কিন্তু একে একে ভেলাক সব নানকে মেরে ফেলে। আইরিন যে নানদের সাথে কথা বলেছিলেন তারা আসলে কেউই বেঁচে ছিলেন না। তারা সবাই ছিলেন মৃত নানেদের আত্মা, যারা আইরিনকে সতর্ক করতে এসেছিলেন। সিনেমার শেষ ভাগে ফাদার বার্ক, আইরিন এবং ফ্রেঞ্চি বুঝতে পারেন যে ভেলাককে থামাতে হলে সেই যিশুর পবিত্র রক্ত আবার খুঁজে বের করতে হবে। তারা ক্যাটাকম্বের গোপন কুঠুরি থেকে সেই রক্ত উদ্ধার করেন। ক্যাটাকম্বে ভেলাক সিস্টার আইরিনকে আক্রমণ করে এবং তাকে পজেস বা ভর করার চেষ্টা করে। এক হাড় হিম করা লড়াইয়ের পর সিস্টার আইরিন নিজের মুখে সেই পবিত্র রক্ত নিয়ে ভেলাকের মুখে স্পিট বা থুতু দিয়ে ছুঁড়ে মারেন। ভেলাক চিৎকার করে নরকের সেই জলের কুণ্ডে তলিয়ে যায় এবং পোর্টালটি বা দরজাটি বন্ধ হয়ে যায়। সবাই ভেবেছিল গল্প এখানেই শেষ, কিন্তু না, এখানেই কনজিউরিং ইউনিভার্সের সবচেয়ে বড় টুইস্ট আসে।
সিনেমা শেষের ঠিক আগে দেখা যায় লড়াইয়ের সময় ফ্রেঞ্চিকে বাঁচানোর জন্য ভ্যালাক তার ঘাড়ে কামড়ে দিয়েছিল বা স্পর্শ করেছিল। ফ্রেঞ্চির অজান্তে ভ্যালাক তার শরীরে প্রবেশ করে। ফ্রেঞ্চির আসল নাম ছিল মরিস থেরিও। আর এই মরিস থেরিও কে ছিল জানেন? 20 বছর পর বিখ্যাত ভূত শিকারী এড এবং লরেন ওয়ারেন যার ওপর থেকে ভূত তাড়ানোর বা এক্সরসিজমের কাজ করেছিলেন। অর্থাৎ ভ্যালাক মরিসকে বাহন করে মোনাস্ট্রি থেকে পালিয়ে গিয়েছিল। সিনেমার গল্প তো জানলেন, কিন্তু এবার আসা যাক আসল সত্যে। এই যে ভ্যালাক চরিত্রটি, এর ইতিহাস সিনেমার চেয়েও অনেক বেশি প্রাচীন আর অদ্ভুত। সিনেমাতে ভ্যালাককে দেখানো হয়েছে একজন নান বা সন্ন্যাসিনীর বেশে, কিন্তু আপনি যদি প্রাচীন ডেমোনোলজি বা শয়তান তত্ত্বের ইতিহাস ঘাটেন তবে চমকে উঠবেন। 17 শতকের একটি অত্যন্ত বিখ্যাত এবং বিতর্কিত বই আছে, যার নাম দ্য লেসার কি অফ সোলোমন। এই বইটিকে শয়তান বা ভূত ডাকার ম্যানুয়াল বলা হয়। এই বইয়ের প্রথম খণ্ড আর্স গোয়েটিয়াতে নরকের 72 জন প্রধান শয়তানের তালিকা দেওয়া আছে। আর এই তালিকার 62 নম্বর শক্তিশালী শয়তানটিই হলো আমাদের এই ভ্যালাক। কিন্তু প্রাচীন গ্রন্থে ভ্যালাকের যে রূপ বর্ণনা করা হয়েছে তা কোনো নানের নয়। বই অনুযায়ী ভ্যালাক হলো নরকের একজন মহান প্রেসিডেন্ট বা গ্র্যান্ড প্রেসিডেন্ট অফ হেল, যে 30 থেকে 38 লিজিয়ন বা দলের শয়তানি আত্মাকে নিয়ন্ত্রণ করে। তার রূপ কেমন? সে দেখতে একটি দেবদূতের মতো ডানাওয়ালা ছোট বাচ্চার মতো, আর সে একটি 2 মাথাওয়ালা ভয়ঙ্কর ড্রাগনের পিঠে চড়ে ঘুরে বেড়ায়। তার ক্ষমতার বর্ণনা শুনলে আপনি আরও অবাক হবেন। প্রাচীন লোর অনুযায়ী ভ্যালাকের মূল ক্ষমতা হল সে যে কোনো লুকিয়ে থাকা গুপ্তধন বা গুপ্ত সম্পত্তির সন্ধান দিতে পারে, আর সে সাপ বা সাপের মতো সরীসৃপ প্রাণীদের নিয়ন্ত্রণ করতে পারে। তাকে ডাকলে যে কোনো বিষাক্ত সাপকে পোষ মানিয়ে জাদুকরের সামনে এনে দাঁড় করাতে পারে। সিনেমায় ভ্যালাক মানুষের শরীর দখল করার জন্য ছটপট করে, কিন্তু আসল মিথোলজিতে ভ্যালাকের মানুষের শরীর পজেস বা ভর করার কোনো উল্লেখই নেই। সিনেমাটির নির্মাতা জেমস ওয়ান যখন কনজিউরিং 2 এবং দ্য নান সিনেমা বানানোর কথা ভাবছিলেন, তখন তিনি ভ্যালাক নামটি প্রাচীন ইতিহাস থেকে নিলেও নানের রূপটি নিয়েছিলেন আসল প্যারানর্মাল ইনভেস্টিগেটর লোরেন ওয়ারেনের একটি বাস্তব অভিজ্ঞতার থেকে। লোরেন ওয়ারেন জানিয়েছিলেন তাদের জীবনে এমন একটি সময় এসেছিল যখন এক অন্ধকার অবয়বহীন কুয়াশার মতো শক্তি তাদের নিজেদের বাড়িতে তাড়া করে বেড়াতো। লোরেন যখনই প্রার্থনা করতে বসতেন, সেই শক্তিটি তার বিশ্বাসের ওপর আঘাত করার জন্য একটি ছায়ামূর্তি বা হুড পরা ঘূর্ণি হিসাবে দেখা দিত। জেমস ওয়ান ভাবলেন, একজন ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসকে নড়িয়ে দেওয়ার জন্য শয়তানের সবচেয়ে সেরা রূপ হতে পারে পবিত্র কোনো পোশাক। তাই তিনি ভ্যালাককে নান বা সন্ন্যাসিনীর পোশাক পরিয়ে পর্দায় নিয়ে এলেন, যা দর্শকদের মনে এক চরম মনস্তাত্ত্বিক ভয়ের সৃষ্টি করে। এবার আসি সিনেমার সেই ফ্রেঞ্চি বা মরিস থেরিওর চরিত্রে। সিনেমাতে দেখানো মরিস কিন্তু 100% কাল্পনিক নয়। বাস্তবেও মরিস থেরিও নামের একজন ব্যক্তি ছিলেন, যাকে এড এবং লরেন ওয়ারেন পোজেসড বা শয়তান দ্বারা আক্রান্ত হিসাবে চিহ্নিত করেছিলেন। মরিসের বাস্তব জীবন সিনেমার ফ্রেঞ্চির মতো এতটা মিষ্টি বা রোমান্টিক ছিল না। মরিস ছোটবেলা থেকেই তার বাবার দ্বারা চরম অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছিলেন। বড় হওয়ার পর তার মধ্যে অলৌকিক ও হিংস্র পরিবর্তন দেখা যায়। তার শরীর থেকে অদ্ভুত রক্তপাত হতো এবং তিনি ল্যাটিন ভাষায় কথা বলতে পারতেন, যা তিনি কখনো শেখেননি। 1980-র দশকে এড এবং লরেন ওয়ারেন মরিসের উপর এক্সোরসিজম বা ভূত তাড়ানোর প্রক্রিয়া চালান, কিন্তু দুর্ভাগ্যবশত মরিস থেরিও সিনেমাটির মতো অতটাও ভাগ্যবান ছিলেন না। বাস্তব জীবনের সেই মানসিক ট্রমা এবং অন্ধকার শক্তির প্রভাব থেকে মরিস কোনো দিনও বের হতে পারেননি। 1992 সালে মরিস নিজের স্ত্রীকে গুলি করার চেষ্টা করেন এবং পরে নিজের পিস্তল দিয়ে নিজেই আত্মহত্যা করেন। সিনেমা ফ্রেঞ্চির করুণ পরিণতি বাস্তবের এই মরিসের জীবন থেকেই অনুপ্রাণিত। তাহলে দেখা যাচ্ছে দ্য নান সিনেমার গল্পটি পুরোপুরি কাল্পনিক হলেও এর প্রতিটি উপাদানের পেছনে রয়েছে শতাব্দীর প্রাচীন সত্য ইতিহাস আর কিছু বাস্তব মানুষের জীবনের চরম ট্র্যাজেডি। রোমানিয়ার সেই সেন্ট কাটা মোনাস্ট্রি আজও বাস্তবে টিকে আছে, যেখানে পর্যটকরা গেলে এক অদ্ভুত গা ছমছমে অনুভূতি পান। সিনেমার পর্দা আমাদের বিনোদন দেয়,
কিন্তু ইতিহাসের এই পাতাগুলি আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার শক্তি কিংবা মানুষের মনের ভেতরের শয়তানি কোনোটি কিন্তু অবহেলা করার মতো নয়। আপনাদের কি মনে হয়, ভ্যালাক কি সত্যিই নরকের এক প্রাচীন প্রেসিডেন্ট, নাকি মানুষের অন্ধবিশ্বাসের এক চরম বহিঃপ্রকাশ? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের রাতের ঘুম ওড়াতে সাহায্য করুন। আর হ্যাঁ, এই ধরনের হাড় হিম করা রহস্যময় ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। সাবধানে থাকবেন, কারণ কে জানে, হয়তো আপনার পেছনের অন্ধকার কোণাটাতেও কেউ একজন দাঁড়িয়ে আছে আর আপনার দিকে তাকিয়ে হাসছে।